আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো শোপিস, সুন্দর ছোট্ট একটি ঝুড়ি। শোপিস হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। এর জন্য আজকে লাগবে মুক্তা পুঁথি আর লাউ পুঁথি, রক সুতা 50 নম্বর রক সুতা। লাউর পুঁথির সাইজ একই হয়, আর মুক্তা পুঁথির সাইজ আপনারা ইচ্ছা করলে যেমন খুশি সেরকম নিতে পারেন। ছোট আমি এই যে ব্যাগ বানানো পুঁথি দিয়ে এটা বানিয়েছি। এর থেকে এক সাইজ বড় পুঁথি 60 নম্বর, সম্ভবত 60 নম্বর মুক্তা পুঁথি, এটি আমি ব্যবহার করেছি। আসুন আপনাদের আমি দেখাই কিভাবে। সুতা নিয়ে নিয়েছি কেটে, এবার আমি একটি সুতায় 10টি পুঁথি গেঁথে নেব। আমি 10টি পুঁথি নিয়েছি, 1 2 3 4 5 10টি পুঁথি নিয়েছি। আমি 10টি পুঁথি নিয়ে আমি শক্ত হওয়ার জন্য 2টা গিট দিয়ে দিব। মালা তৈরি করে নেব আমি একটা। শক্ত করে গিট দিব আমি। মাঝখানে সুতা নিয়ে আমি শক্ত করে একটি আর একটা গিট দিই, তাহলে অনেক শক্ত হবে। আমি সুন্দর শক্ত করে যে 10টার একটি মালা গেঁথে নিয়েছি। এবার দেখেন আমি একটি পুঁথি আমি সুতোর মধ্যে ঢুকিয়ে দিলাম, একটি সুতা পুঁথির মধ্যে, যে আমার সুতায় একটি পুঁথি হয়েছে। এবার আমি এর সঙ্গে 5 ফুলের একটি ঘর করব। আমি 4টি পুঁথি নিয়েছি, আর আমার কাছে সুতায় আছে একটি, মোট 5টি। যে আমি একটা ঢুকিয়ে দিলাম। এবার আমি একটি পুঁথি কমন নিব। একটি পুঁথি আমি কমন নিয়েছি, আমার সুতায় এখন 2টি পুঁথি হয়েছে, যে একটি 2টি। এবার আমি 3টি পুঁথি নিব। এভাবে আমি পুরো সার্কেলটা করে আসব। এবার পুরো সার্কেলটা আবার 3টি পুঁথি নিব। এভাবে আমি এটা এমনিভাবে আমি এই পর্যন্ত ঘুরিয়ে পুরা নিয়ে আসব। আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি শেষ লাইনে চলে আসছি। এবার 2 পুঁথি কমন নিব, সাথে একটা আছে, আমি 2টা পুঁথি দিব।
লাউ পুঁথি দিব এইভাবে, একটা মুক্তা পুঁথি, আবার একটি লাউ পুঁথি, 3টা পুঁথি দিব আমি এইভাবে। এবার আর এক পুঁথি কমন নিব, এবার একটি মুক্তা পুঁথি, একটি লাউ পুঁথি। লাউ পুঁথির মাথাটা আমি এটা দিলাম, আর চুচলু পাশ আমি চিকন পাশ আমি নিচের দিকে দিলাম। এভাবে আমি পুরো সার্কেলটা করে আসবো। আবার একটি লাউ পুঁথি, একটি মুক্তা পুঁথি, প্রথমে মুক্তা পুঁথি, পরে লাউ পুঁথি, মাঝে মধ্যে ছিদ্র এত ছোট থাকে পুঁথি ঢুকতে চায় না। একটি মুক্তা পুঁথি, করে আসবো। On our side, I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. একটা লাউ এভাবে আমি এবার একটা পুঁথি দিয়ে দিব। গিট দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঝুড়িটাকে সুন্দর এবার আমি প্রত্যেকটা পুঁথির মধ্যে আবার সুতাটা ঘুরিয়ে নিয়ে আসবো। একটা সুতা আমার থাকবে, আর একটা সুতা আমি ঘুরিয়ে নিয়ে আসবো। পাশেরটাও নিয়ে আসি আমি ঘুরিয়ে।
দিয়ে টাইট করে একটু লিড দিই ওইটা, তাহলে দেখেন আমার ঝুড়ির মুখটা খুব সুন্দর গোল হয়ে গেছে। কেটে দিলাম। এবার ঝুড়ির হাতল বানাবো। একটি লাউ পুঁতি দিলাম আর 10টি আমি মুক্তা পুঁতি দেব। আপনাদের ইচ্ছা যেটুকু আপনারা ঝুড়ির হাতল করতে চান, কেউ বেশি করবে কেউ কম করবে, তবে আপনার ইচ্ছা মতনই আপনি করতে পারবেন। যে কয়টা পুঁতি আপনার মনে চায় দিতে পারবেন। Here we go. দিকটা শক্ত করে দিবেন, টাইট করে। হয়ে গেছে সুন্দর। আমি এই সুতাগুলি ওপাশ থেকে নিয়ে কেটে দিব। কেটে দিলাম। দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার একটি ঝুড়ি। ঝুড়িটি শোপিস হিসাবে আমরা শোপিস হিসাবে ব্যবহার করে থাকতে পারেন, আবার কেউ জন্মদিনে গিফট দিতে পারেন। আর
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।